নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটা গ্রাম বাংলার হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। গল্পটা একটা আমার বন্ধু পাঠিয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। তো যেইভাবে উনি লিখে পাঠিয়েছেন সেইভাবে আমি আপনাদেরকে গল্পটা পড়ে শোনাবো। গল্পর নাম হচ্ছে আমি বলে দিয়েছিলাম। রাত ঠিক 2টো। আজও আমি সেই সময়টাতে ঘুমাতে পারি না, কারণ আমি জানি চোখ বন্ধ করলেই ও আবার ফিরে আসবে। আর আজ আমি তোমাকে যেটা বলতে চলেছি ওটা কোনো গল্প না, ওটা আমার জীবনের সবচেয়ে বড় পাপ। কারণ আমি নিজের মুখে নিজের দাদুর খুনির কাছে তার মৃত্যুর দরজা খুলে দিয়েছিলাম। আমি তখন ছোট, ক্লাস 7-এ পড়ি। আমার দাদুকে গ্রামের সবাই ওকে ভয় পেত। লোকেরা বলতো ওর সাথে বেশি মিশবি না, ও ঠিক মানুষ না। কিন্তু আমি জানতাম দাদু আলাদা, কারণ আমি নিজের চোখে দেখেছি ও এমন কিছু নিয়ন্ত্রণ করত যেটাকে মানুষ শুধু গল্পে শোনে। দাদু প্রায় আমাকে নিয়েই শ্মশানে যেত রাতের অন্ধকারে, যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকে। আমরা হেঁটে যেতাম সেই জায়গায় যেখানে শুধু মৃত্যু থাকে। প্রথম দিনে বুঝেছিলাম এটা কোনো সাধারণ জায়গা না। চারিদিকে পোড়া লাশের গন্ধ, জ্বলন্ত আগুন, আর অন্ধকারে লুকিয়ে থাকা অজানা কিছু। আমি দাদুর হাত শক্ত করে ধরেছিলাম। দাদু, আমি ভয় পাচ্ছি। ভয় পাস না, যতক্ষণ আমি আছি কিছু হবে না। কিন্তু দাদু যা করতো ওটা দেখলে তুমি বিশ্বাস করতেই পারবে না। দাদু নিজের জামা কাপড় খুলে একদম উলঙ্গ হয়ে যেত, তারপর মানুষের হাত দিয়ে গোল করে বসে আগুনের সামনে মন্ত্র পড়তে শুরু করত। হঠাৎ বাতাস থেমে যেত, চারপাশ একদম নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে মনে হতো আমরা একা না, কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। একদিন আমাদের জীবনে সব কিছু বদলে গেল। সেই রাতটা যেটা আজও আমাকে ঘুমাতে দেয় না। আমরা শ্মশান থেকে ফিরছিলাম, চারিদিক অন্ধকার, কুয়াশা নামছে। হঠাৎ আমার মনে হলো আমাদের পেছনে কেউ হাঁটছে। আমি আস্তে করে পেছনে তাকালাম, আর আমার শরীর শিউরে উঠল। একটা কালো ছায়া, লম্বা চুল মাটিতে ঘষছে, চোখ দুটো জ্বলছে। ও আমাদের পেছনে আসছে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, পেছনে তাকাস না। ওর গলা এত কড়া আমি জমে গেলাম। আমরা দৌড়ে বাড়ি এলাম। বাড়িতে ঢুকেই দাদু দরজা বন্ধ করলো, তারপর সেই জিনিসটার দিকে তাকিয়ে বলল, আয় আয়, ভেতরে আয় আয়। আমি বুঝতে পারলাম ওটা মানুষ না, ওটা ছাকচুন্নি। তারপর যা হলো আজও ভাবলে গা শিউরে ওঠে। দাদু বলল, চোলায় চোলায় হাত ঢোকা। ছাকচুন্নিটা বাধ্য হয়ে আগুনে হাত ঢোকালো, আর ঠিক তখন ছ্যাঁকা। দাদু কাস্তে দিয়ে ওর আঙুল কেটে দিল। ওর চিৎকার মনে হচ্ছিল পুরো গ্রাম জেগে উঠবে। দাদু শান্তভাবে আঙুলটা তুলে নিল, একটা ঢোলের ভেতর ঢুকিয়ে রাখলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাদু হাই, শোন, আমি মরে গেল কাউকে বলবি না, বিশেষ করে ওকে না, না হলে ও আমাদের দুজনকে মেরে ফেলবে। আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম। না দাদু, আমি কাউকে বলবো না। তারপর অদ্ভুতভাবে সব বদলে গেল। ছাকচুনিটা আমাদের বাড়িতে থাকতে শুরু করলো, কিন্তু এবার ও দাদুর কথায় চলতো। বাসন মাজা, কাপড় কাচা, রান্না সব। কিন্তু মাঝে মাঝে ও দাদুর সামনে এসে দাঁড়াতো। আমার আঙুলটা দে। ওর গলায় এমন একটা রাগ, যেন সুযোগ পেলেই সব শেষ করে দেবে। এইভাবে কেটে গেল 5 বছর। আমি সব ভুলে যেতে শুরু করেছিলাম, ভাবছিলাম সব ঠিক হয়ে গেছে। কিন্তু সেই রাত সব কিছু শেষ করে দিল।
রাত তখন ঠিক 2টো। হঠাৎ আমার পায়খানা পেয়ে গেল। আমি ভয়ে দাদুর কাছে গেলাম। দাদু বাইরে যেতে হবে। দাদু ঢোল বাজাচ্ছিল। ওকে নিয়ে যা। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ছাকচুনিটা আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখ আজও অন্যরকম কিছু ছিল। ও আমাকে বাইরে নিয়ে গেল। আমি পায়খানায় গিয়ে বসেছি। চারপাশটা একদম নিস্তব্ধ। হঠাৎ ও আমার কানের কাছে এসে বলল, যদি পায়খানা করিস তাহলে প্রসাব করবি না, আর যদি প্রসাব করিস তাহলে পায়খানা করবি না। দুটো একসাথে করলে তোকে এখনই মেরে ফেলবো। আমার মাথা ঘুরতে লাগলো। তারপর ও আরও কাছে ঝুঁকলো। আমি ওর ঠান্ডা নিঃশ্বাস অনুভব করছিলাম। বল, আমার আঙুলটা কোথায় রেখেছে তোর দাদু? বললে তোকে ছেড়ে দেব। সেই মুহূর্তে আমার সামনে দুটো রাস্তা ছিল, একটা কথা রাখা আর একটা নিজেকে বাঁচানো। আমি ভুলটা করেছিলাম। আমি বাঁচতে চেয়েছিলাম। আমি সব বলে দিলাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর একটা ভয়ঙ্কর চিৎকার দাদুর। আমি দৌড়ে বাড়ির দিকে গেলাম। দেখি দাদু মাটিতে পড়ে আছে, চোখ খোলা কিন্তু নিথর। তারপর ধীরে ধীরে আমি তাকালাম। ছাকচুনিটা দাঁড়িয়ে আছে, ওর হাতে নিজের আঙুলটা। সে ওটা জোড়া লাগাচ্ছে আর আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি। আমি দৌড়ে পালালাম, পেছনে তাকাইনি। সোজা কালী মন্দিরে ঢুকে পড়লাম। সেই রাতে বেঁচে গেছিলাম, কিন্তু আমি আমার দাদুকে বাঁচাতে পারিনি। আজও রাত 2টো বাজলে আমি ঘুম ভেঙে উঠে বসি, কারণ আমি জানি ও এখনও আছে আর অন্ধকার থেকে ফিস ফিস করে কিছু বলে।